আজ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার মহান সুফি সাধক হযরত সৈয়দ মুর্শেদ আলী আল বাগদাদি, যিনি ভক্তদের কাছে মৌলা পাক নামে সুপরিচিত, তার 125তম বার্ষিক উরস শরীফ উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ সংলগ্ন মৌলা পাকের মাজার শরীফ, তার বাসস্থান দায়রা পাক এবং কাঁসাই নদীর তীরে অবস্থিত শ্রীগঞ্জ পাকে বুধবার থেকে ভক্ত এবং পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তরা দরগাহ প্রাঙ্গণে হাজির হয়ে চাদর পেশ দোয়া জন্য অংশ নিচ্ছিল। তবে এবছর মেদিনীপুর পবিত্র মাটি স্পর্শ করল না বাংলাদেশের রাজবাড়ী থেকে আগত পুণ্যার্থীদের বিশেষ ট্রেন। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির জেরে এবছর বন্ধ রয়েছে সেই ঐতিহ্যবাহী স্পেশাল ট্রেন। ফলে যেমন মন খারাপ এপার বাংলায়, তেমনই বিষণ্ণ ওপার বাংলার ভক্তরা। প্রসঙ্গত, মৌলা পাক ছিলেন কাদেরিয়া তরিকার অন্যতম প্রধান উত্তরাধিকারী এবং মহান পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের 23তম বংশধর। বর্তমানে এই তরিকার সাজ্জাদানশীল এবং মৌলা পাকের স্থলাভিষিক্ত তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে উরুস উৎসব পালিত হচ্ছে। তবে এবছর উরস উপলক্ষে সেই চেনা জনসমাগম চোখে পড়েনি। এই মেলাকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের সারা বছরের বড় আশা থাকে। দোকানপাট, হোটেল এবং ক্ষুদ্র ব্যবসার প্রভাব পড়ে স্পষ্টভাবে। তবুও সকলেরই আশা, আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরবে দুই বাংলার মিলন বন্ধন, আর মেদিনীপুরের উরস উৎসব ফিরে পাবে তার পূর্ণ দুই বাংলার মেলবন্ধন। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মেদিনীপুর শহরের জোড়া মসজিদে হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরি আল বাগদাদি আলাইহিসসালাম পাক, যিনি জনমানসে মাওলা পাক নামে সুপরিচিত ছিলেন, তার 125তম বার্ষিক উরুস উৎসব এবছর পালিত হচ্ছে। এই জোড়া মসজিদ ছাড়াও পার্শ্ববর্তী দায়রা পাক, তার উত্তরসূরিদের তৈরি করা খানকা শরীফ এবং মাওলা পাকের স্মৃতি বিজড়িত স্ত্রীগঞ্জ পাক, যেটা কাঁসাই নদীর তীরে অবস্থিত, এখানে এই উরুস পাক পালিত হচ্ছে। এবং তারই বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী এবং জোড়া মসজিদ এবং মাজার শরীফের মোতাওয়াল্লি সাজ্জাদান হোসেন হুজুর পাক হযরত সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি আদামুল্লাহ ফয়জাহ পাকের পরিচালনায় এই উরুস পাক পালিত হয়ে আসছে। তো 1307 বঙ্গাব্দের 4ই ফাল্গুন মাওলা পাকের বেসালে হাক হয়েছিল। তারপর থেকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই উরুস পাক পালিত হচ্ছে, যদিও সেটা ছিল ইংরেজি 1901 সাল। তো সেই সময় পূর্ববঙ্গ ছিল মানে একসঙ্গে অবিভক্ত বাংলা ছিল। সেখানকার রাজবাড়ি থেকে, যেহেতু পূর্ববঙ্গে মাওলা পাক এবং তার বংশধরদের অসংখ্য ভক্ত ছিলেন, তো সেখান থেকে একটা স্পেশাল ট্রেন আসা শুরু হয় পরের বছর, প্রথম যেটা বার্ষিক উৎসব 1902 সালে। এই ট্রেন 100 বছর ধরে চলে আসছে। পরবর্তীকালে ভারত ভাগ হয়, বাংলাদেশ গঠন হয়, কিন্তু এই ঐতিহ্য কিন্তু সমানে চলে আসছিল। কিন্তু আমরা দেখতাম যে স্টেশনে আগের দিন মেদিনীপুর স্টেশনে এই ট্রেন যখন এসে পৌঁছাতো, তখন রেলের আধিকারিক, তারপরে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং আরও যারা পুলিশ প্রশাসনের মানুষ, তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাতেন, গোলাপ ফুল দিয়ে, মিষ্টির প্যাকেট দিয়ে তাদেরকে যেভাবে অভ্যর্থনা জানাতেন। এবং আমরা হুজুর পাক সাজ্জাদান হুজুর পাকের যারা প্রতিনিধি সেখানে থাকতাম, তাদেরকেও যেভাবে সম্মান দিতেন, সেই চেনা ছবিটা গত বছর থেকে আমরা দেখতে পাচ্ছি না। এবং তার জন্য এলাকার মানুষ যারা অধীর আগ্রহে এই দিনটির জন্য প্রতীক্ষা করেন, সারা বিশ্বে মাওলা পাক এবং তার বংশধরদের ভক্ত এবং শিষ্য ছড়িয়ে রয়েছেন। সেখান থেকে মানুষ আসেন, হাজার হাজার মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, যেহেতু এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের সুফি সাধকদের যেহেতু মাজার শরীফ, সেখানে সব ধর্মের মানুষ আসবেন, এটাই স্বাভাবিক। তো সেই চেনা ছবিটা আমাদের গত বছর থেকে চোখে পড়ছে না, যেন একটা ছন্দপতন হয়েছে। আমরা আশা করব যে আগামী বছর এই বাংলা সম্প্রীতির আবহ, যে দুই বাংলা, যে এই সুফি সাধকের ওরসে যে দুই বাংলা একত্রিত হয় সৌভ্রাতৃত্বের বন্ধনে, এবং একটা সম্প্রীতির আবহ তৈরি হয়, আধ্যাত্মিক যে একটা সাংস্কৃতিক পরিবেশ, সেটা যেন আবার ফিরে আসে। আমি চৌধুরী ইত্তেহাজুল হক, মাওলা পাকের এক খুব সামান্য খাদেম। দেখুন, আজ থেকে আজকে যে উরস পাক হচ্ছে সেটা 125তম উরস পাক, এবং এই উরস পাকের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই গুরুত্বটা এই ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং এই মেদিনীপুর শহর আজকে যে উরস পাক হচ্ছে এই মেদিনীপুর শহরে যে আজকে উরস পাক হচ্ছে, সেই উরস পাক শুরু হয়েছে মাওলা পাককে দিয়ে। মাওলা পাকের বেসাল হক হয় 1901 সালে। 1902 সাল থেকে এই উরস পাক 1902 সাল থেকে এই উরস পাক শুরু হয়েছে। এই উরস পাক তখন যিনি শুরু হয়েছিল,
जिना तत्वावधाने शुरू হয় তিনার সজ্জনশীল হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াসসালাম পাকের তত্ত্বাবধানে। তখন থেকে এই ট্রেন গুরুত্ব, দুই বাংলার গুরুত্বকে ধরে রেখেছে এই ট্রেন। বর্তমানে এই ট্রেন আজকে এখন যেটা বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান ছিল, বা তখন যে পূর্ব পাকিস্তান ছিল, আজকে এই ট্রেনের যে ট্রেনের আজকের এই যে ছন্দপতন ঘটেছে, হ্যাঁ, এই 1902 সাল থেকে যে ট্রেন আসছে এবং বর্তমানে যে ছন্দপতন ঘটেছে, এটা নিয়ে আমরা আন্তরিকভাবে একটু দুঃখিত রয়েছি। আমার নাম খন্দকার শামসুল আরেফিন শাহবাজ, সালার মুর্শিদাবাদ।